হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন অ্যান্ড আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে মেইনলি আইসিটি চ্যাপ্টার 3 এর উপর যে সংখ্যা পদ্ধতিতে যে ট্রান্সফরমেশনগুলো আছে, যে বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, এইগুলো দেখব। তো সর্বপ্রথম আমাদের ক্যালকুলেটর ওপেন করতে হবে। আমি আশা করি সকলেই ক্যালকুলেটর ওপেন করতে পারেন। তো সর্বপ্রথম আমাদের হোম বাটনে প্রেস করতে হবে, দেন এই সাইডে যে বেস অপশনটা আছে, বেস n টু দি পাওয়ার 8 10 16, এটা প্রেস করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে ডেসিমেল প্রেস ফরম্যাট, এই প্রেস ফরম্যাট হচ্ছে এই ফরম্যাট বাটনটা, এটা চাপ দিলে আর কি এটা চেঞ্জ হবে হেক্সাডেসিমেল, আবার চাপ দিলে বাইনারি, অক্টাল, এখানে এটার করা যাবে। আমরা ডেসিমেল থেকেই শুরু করি। ডেসিমেলে আমরা সর্বপ্রথম একটা সংখ্যা লিখি, ডেসিমেলে 10 লিখি। এটা যখন আমরা লিখছি এটা কিন্তু ক্যালকুলেটরে ইনপুট হয়নি, এটা প্রথমে ইকুয়েশন চাপ দিয়ে ইনপুট নিতে হবে, যে ক্যালকুলেটর এখানে যে ইনপুটটা নিচ্ছে। এখন যদি আমরা এটাকে অন্য ফরম্যাটে নিতে চাই, তো সেক্ষেত্রে আমাদের এই ফরম্যাট বাটন আছে, এটা চাপ দিলে আমাদের হেক্সাডেসিমেল চলে আসছে, 10 এর হেক্সাডেসিমেল সংখ্যাটা এখানে চলে আসছে। শূন্যগুলো অটোমেটিক তো বাদ দিতে হবে, এটা তো বলার কিছু নেই। আবার যদি এখানে প্রেস করি, বাইনারি সংখ্যা চলে আসছে। এখানে মূলত ক্যালকুলেটর 32 বিটের হওয়া সংখ্যা শূন্য চলে আসছে, আমাদের 4 বিট পর্যন্ত নিলে হচ্ছে। আবার দিলে এটা অক্টালে চলে আসছে, ডেসিমেল তো ডেসিমেলে আছে। আবার যদি অন্য একটা সংখ্যা নিই 50, এটা ইনপুট দিতে হবে। আবার বলছি, এটা কিন্তু ইকুয়েশনে চাপ না দিলে গেলাম এটা ইনপুট হবে না। হেক্সাডেসিমেলে চলে আসছে, বাইনারিতে আসছে, অক্টালে আসছে, ডেসিমেলে আসছে। এবার আমরা যদি হেক্সাডেসিমেল সংখ্যা কি, সাপোজ আমরা যে এ আছে হেক্সাডেসিমেলে, শিফট 4, যে হলুদ উপরে লেখা আছে এ। এবার এটা ইনপুট দিই, যে অলরেডি এটা ইনপুট হয়েছে। ইনপুট হওয়ার পরে এখন আমরা যদি ফরম্যাটে চাপ দিই, এটা অলরেডি বাইনারিতে রূপান্তর হয়ে গেছে। আবার যদি প্রেস করি, এটা অক্টালে চলে গেছে। আবার প্রেস করলে ডেসিমেলেই চলে আসছে। এবার যদি হেক্সাডেসিমেল তো দেখানো হলো, বাইনারিতে এরকম একটা র্যান্ডম সংখ্যা নেই, এই সংখ্যাটা আগে ইনপুট দিতে হবে। এই ইনপুট হলো 66 ডেসিমেলে চলে আসছে, হেক্সাডেসিমেল 42 চলে আসছে। তো আশা করি এই বিষয়টা বোঝা গেছে, সিম্পল এই ফরমেশনটা চেঞ্জ করার। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাটালগ, এই ক্যাটালগের কিছু কাজ আছে। তো ক্যাটালগে যদি প্রেস করি, লজিক অপারেশন, এখানে আসলে একটা সংখ্যার নেগেটিভ মান, নট, অ্যান্ড, অর, এক্সর, এগুলো আর কি বের করা যাবে। তো আমি নেগেটিভটা করে দেখাই। নেগেটিভটা আসলে যে একটা মান দেওয়া থাকলে সেটার যে পরিপূরকটা বের করে, বাইনারি সংখ্যার যে পরিপূরক, বাইনারি সংখ্যাটা দেখাই। বাইনারি সংখ্যা এই একটা মান নিলাম। এই মানটা নিলে এই বাইনারি সংখ্যার এই যে মানটা, এটা ঋণাত্মক আকারে প্রকাশ করবে। আর আমরা জানি যে এটা ঋণাত্মক মানে 2's কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক। এটা কিন্তু এমসিকিউতেও কাজে লাগানো যেতে পারে। বাইনারি এইটা হচ্ছে নেগেটিভ সংখ্যায় চলে আসছে, বাইনারি। আবার যদি একটা সংখ্যা দেখাই, ক্যাটালগ, নেগেটিভ ফরমেশনটা চেঞ্জ করে ডেসিমেলে নিই। ডেসিমেলে আসলে ডেসিমেলের ঋণাত্মক মান আসলে ডেসিমেলই হবে, -10। আবার যদি একটা দেখাই হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলে আছে হচ্ছে এই সংখ্যাটা,
যে এটার ঋণাত্মক মান চলে আসছে, কিন্তু ফরম্যাট চেঞ্জ করে এই যে বাইনারিতে নেওয়া যাচ্ছে, অক্টালেও নেওয়া যাচ্ছে, ডেসিমেল তো ডেসিমেলে আছে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। আর অন্য যে বিষয়গুলো আছে এগুলো একটু দেখাই। এখানে এন্ড যে অপশনটা আছে, এখানে এন্ডের কাজ করছে। আমি বাইনারি সংখ্যাটা একটা ইনপুট নিই, বাইনারি সংখ্যা 101, আর এই সাইডে নি হচ্ছে অন। এই যে দুটার ভিতর যে কোন সম্পর্কটা, এটা এন্ড অপারেশনটা, এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এটা থেকে আবার ফরম্যাট চেঞ্জ করা যাচ্ছে, অক্টাল এটা, ডেসিমেল এটা, হেক্সাডেসিমেল এটা। আর অন্য যেগুলো আছে এগুলো আপনারা নিজেরাই ট্রাই করে নিতে পারবেন একইভাবে। অর একটা দেখাই, শুধু জাস্ট মানটা দিতে হবে। বুঝতেই পারছেন এইভাবে আসলে এটা ফরম্যাট চেঞ্জ করে যাচ্ছে। আশা করি মোটামুটি এই চেঞ্জটা বুঝতে পারছেন। আচ্ছা, সাপোজ আমাদের এই ম্যাথটা পরীক্ষায় দিয়ে বললো যে এটা বাইনারিতে যোগফলটা কত হবে, বাইনারিতে এটার যোগফলটা কত হবে এটা বের করতে বললো। তো আমরা কি করতে পারি, সেই সবগুলো সংখ্যাকে প্রথমে বাইনারিতে বের করে দেন যোগ করতে পারি। সেক্ষেত্রে আমাদের 5 থেকে 7 মিনিট বা 10 মিনিটও লেগে যেতে পারে। তো এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে বা সৃজনশীলের কতেও আসতে পারে। তো আমরা যেহেতু ক্যালকুলেটর দিয়েই শিখছি, তো ক্যালকুলেটর দিয়েই করার চেষ্টা করি। তো আগের মতোই আচ্ছা, অন্য একটাই চলে গেছে, সরি। বেজ এখানে আমাদের যেহেতু বাইনারিতে রূপান্তর করতে বলছে, সো আমরা একটা ফরম্যাটটা চেঞ্জ করে বাইনারিতে নিই। এখন আমাদের যেটা করতে হবে যে ক্যাটালগ অপশনটা আছে, এটার এই যে বেস প্রিফিক্স এটাতে যেতে হবে। এটাতে আমাদের এখানে প্রত্যেকটা দেওয়া আছে ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল। আমাদের যে প্রথম সংখ্যাটা আছে এটা দেওয়া আছে ডেসিমেলে, সো আমরা ডেসিমেলটাই বসাই। ডেসিমেল 50 প্লাস পরবর্তীতে দেওয়া আছে বাইনারি। আবার ক্যাটালগে চলে আসলাম, বেস প্রিফিক্স বাইনারি দেওয়া আছে, সো অন 0 অন আবার প্লাস বসালাম, দেন আবার ক্যাটালগে বেস প্রিফিক্স। অক্টালে যেহেতু দেওয়া আছে, অক্টালে হচ্ছে দেওয়া আছে 10 প্লাস আবার ক্যাটালগ বেস প্রিফিক্স, এটা দেওয়া আছে হেক্সাডেসিমেল, সো হেক্সাডেসিমেল বি 10। এবার ইকুয়েশনে চাপ দিলে এটা আমাদের এই যে বাইনারি সংখ্যাটা চলে আসছে, যে 8 বিটের সামনে শূন্যটা বাদ। তো এটাকে কিন্তু আমরা বাইনারি থেকে অক্টালেও করতে পারতেছি, ডেসিমেলে আনতে পারতেছি, হেক্সাডেসিমেলে আনতে পারতেছি। তো আজকের ভিডিওটা মূলত এতটুকুই ছিল। তো যদি কারো উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তী যদি এরকম ভিডিও চান অন্য কোনো চ্যাপ্টারের উপর, তো সেটাও জানতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।